রাম, পুত্র, আমার 4 পুত্রের বিবাহ একই দিনে একসঙ্গে হচ্ছে। এর থেকে অধিক আনন্দের দিন আমার জীবনে পূর্বে কবে এসেছিল স্মরণে নেই আমার। পুত্র, তোমার বিবাহ বস্ত্র পরিধান করো। এসব কি ত্রিকালদর্শী রামাশ্রয় মহাশয়? সুযোগ বিবাহের পূর্বে প্রত্যেক পুরুষকে দেওয়া শেষ সুযোগ। সে যদি চায় তাহলে এই শেষ সময়েও সংসারের এই বন্ধনে বাঁধা পড়া থেকে নিজেকে বাঁচাতে পারে। কাশী যাত্রায় গিয়ে সন্ন্যাস নিয়ে মুক্ত হতে পারে। বিবাহের এই শুভ মুহূর্তে এসব আপনি কি বলছেন রামাশ্রয় মহাশয়? মহারাজ, বিবাহ করে কার ভালো হয়েছে? এমনিতেই বিবাহের আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয় না, আর জীবনের বাস্তবিক অর্থ তো বন্ধন মুক্ত হয়ে যাওয়া। বিবাহ কিন্তু ফুল বিছানো পথ নয়, এর পদে পদে কাঁটা। তাই এই কাশী যাত্রা যেমন রীতি তেমন বিকল্প। এ পরামর্শ যখন আপনি দিচ্ছেন, অবশ্যই ভেবে দেখব রামাশ্রয় মহাশয়। রাম, কিন্তু কোনো পথ বেছে নেবার আগে ভেবে দেখা কি প্রয়োজন নয়? অবশ্যই করুন। ভাবনা, চিন্তা, বিচার, বিবেচনা সব করুন। এই বাক্যালাপ সেই কারণেই তো হচ্ছে। সন্ন্যাস নেবার পূর্বে জেনে নেওয়া আবশ্যক যে সন্ন্যাসীর আসল ধর্ম কি। সমস্ত ধরনের মোহ থেকে মুক্ত হয়ে সংসারের কল্যাণ করা। সংসারের সবথেকে বড় সন্ন্যাসী কে রামাশ্রয় মহাশয়? আমি নিশ্চিত করে তো কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ, অনেকের কাছে শুনেছি যে ওই কৈলাসে যে মহাদেব থাকেন না, তিনি। তাহলে আমায় বলুন, মহাদেব কেন বিবাহ করেছেন? সংসারকে যিনি রচনা করেছেন সেই ব্রহ্মাদেব কেন বিবাহ করেছেন? আর সঞ্চালক শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীকে ছাড়া অসম্পূর্ণ কেন রামাশ্রয় মহাশয়? চতুরাশ্রমে সন্ন্যাস এবং বানপ্রস্থের পূর্বে গার্হস্থ্যের ব্যবস্থা কেন রামাশ্রয় মহাশয়? শ্রীরাম, আমার উত্তর আপনার উত্তরের থেকে আলাদাও হতে পারে। আগে আমি আপনার উত্তর শুনতে চাই। অবশ্যই, কারণ কর্তব্য পূর্ণ না করলে মুক্তি হয় না। ঈশ্বর আমাদের সংসারে কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা অসম্পূর্ণ রেখে ফিরে যাওয়া সন্ন্যাস নয়, কর্তব্য বিমুখ হওয়ার রামাশ্রয় মহাশয়। সন্ন্যাস ধর্ম শেখানোর জন্যই গার্হস্থ আশ্রম, যেখানে ব্যক্তি তার পরিবারের জন্য কর্ম করে, তাদের মঙ্গলের জন্য পরিশ্রমের তপস্যা করে। যে ব্যক্তি পরিবার পরিজনের সুখ দুঃখ কষ্ট বুঝতে পারে না, সেই সংসারকে কি করে জানবে? হয়তো সেই জন্যেই মাতা গৌরীকে ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ। মহাদেবী আমাদের শিখিয়েছেন যে সন্ন্যাসের আসল অর্থ পালিয়ে যাওয়া নয়, অংশগ্রহণ করা জীবনের এই যাত্রায়। অদ্ভুত, অদ্ভুত শ্রীরাম, অদ্ভুত। এটাই তো এই কাশী যাত্রার মাহাত্ম্য, যা মানুষকে বিবাহের পূর্বেই বিবাহের গুরুত্ব বুঝিয়ে দেয়। তাহলে এবার আপনি বলুন রামাশ্রয় মহাশয়, যে আমার জন্য উচিত পথ কোনটি? আপনার পথ নিয়তি নির্ধারণ করেছে শ্রীরাম। আপনি গৃহস্থ আশ্রমে প্রবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমার আশীর্বাদ রইল।
খুব সুন্দর। শ্রীরামের বরযাত্রা প্রস্তুত, সমগ্র সংসারকে আনন্দে ভরিয়ে তুলতে। জয় শ্রীরাম। राम रूपो निख सिख सुभग बारही बार निहारी, पुलक गात लोचन सजल उमा समेत पुरारी। আপনাদের সবাইকেই খুব সুন্দর দেখাচ্ছে। সঙ্গীত শুনতে পাচ্ছি, মনে হচ্ছে শ্রীরাম নিজের সীতাকে নিয়ে যাবেন বলে বরযাত্রী নিয়ে চলেই এসেছেন। শুধু একটাই ভয়, শ্রীরাম অবাক হয়ে যাবেন না তো যে বিবাহ করতে এসেছিলেন সীতাকে, সাক্ষাৎ লক্ষ্মী চলে এলেন কোথা থেকে। चली बारात निशान बजाई, मुदत छोट बड़ सब समुदाय। राम ही निरखी ग्राम नर नारी, पाई नयन फलु होहि सुखारी। अरे तो श्रीरामचंद्र। श्रीराम श्रीराम আমরা আপনার সাথে যেতে চাই। এসো। জয় শ্রীরাম। नैन लगे मत
राम जी की निकले बाराती, नाच होगी मगन संग साथी। राम जी की निकले बाराती, नाच होगी मगन संग साथी। झूमे देवी देवता मगन सारे भ्राता, झूमे देवी देवता मगन सारे भ्राता। रामचंद्र भी मन हर्षाते, राम जी के निकले बाराती, नाच होके मगन संगी साथी। राम जी के निकले बाराती, नाच होके मगन संगी साथी। पावन घड़ी अति मंगल दिवस है, हर्षित अयोध्या धन्य मिथिला नगर है। छुप छुप के ताके करे कोसिया है, सामने वो है जो पिया में बसा है। आगे बिछाए राजा जनक खड़े हैं, आगे बिछाए राजा जनक खड़े हैं। দিদি বরযাত্রীরা চলে এসেছেন। के निकले बाराती, नाच होके मगन संगी साथी। राम जी के निकले बाराती, नाच होके मगन संगी साथी। झूमे देवी देवता मगन सारे भ्राता, झूमे देवी देवता मगन सारे भ्राता। रामचंद्र भी मन हर्षाते, राम जी के निकले बाराती, नाच होके मगन संगी साथी। राम जी के निकले बाराती, नाच होके मगन संगी साथी। ফুল ছোড়ার রীতির জন্য প্রস্তুত তো তুমি সীতা? ধনুর্ধরের সাথে বিয়ে করছো, লক্ষ্য কিন্তু একদম শ্রীরামের হৃদয়ের কাছেই লাগা উচিত। কিন্তু উনি যদি ব্যথা পান তাহলে? ভালোবাসার এই ব্যথার জন্যই তো সংসার অপেক্ষা করে। তবেই প্রহার ব্যথা নয়, আনন্দ দেয়। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। না রাজর্ষি, এর কোনো প্রয়োজন নেই। আমার অর্ধাঙ্গিনীর পিতা আমারও পিতা, আর পিতা পুত্রের চরণ স্পর্শ করবে এ মর্যাদার বিরুদ্ধে। বর নারায়ণের আর এক রূপ, আর তার চরণ ধুয়ে দেওয়ার রীতি।
এ আপনি কি করছেন রাজর্ষি? আমাকে বাধা দেবেন না। আপনি বরের পিতা। হ্যাঁ, আর আপনি কন্যার পিতা। আমরা এখন আত্মীয়। আপনি আপনার 4 কন্যাকে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে বড় করেছেন, আর এখন রঘুকুলের সম্মান বৃদ্ধি করতে পাঠাচ্ছেন। রাজর্ষি, আপনি আমার ভালোবাসা আর সম্মানের অধিকারী। কিন্তু আপনার চোখে এই অশ্রু? যখন কন্যা এমন শ্বশুরালয় পায়, তখন কোন পিতা আছে যার চোখ আনন্দ অশ্রুতে ভরবে না? দীর্ঘজীবী হও। আসুন। না রাজর্ষি, না রাজর্ষি, এর কোনো প্রয়োজন নেই। আমার অর্ধাঙ্গিনীর পিতা আমারও পিতা, আর পিতা পুত্রের চরণ স্পর্শ করবে এ মর্যাদার বিরুদ্ধে। বর নারায়ণের আর এক রূপ, আর তার চরণ ধুয়ে দেওয়ার রীতি। না রাজর্ষি, এর কোনো প্রয়োজন নেই। আমার অর্ধাঙ্গিনীর পিতা আমারও পিতা। আর পিতা পুত্রের চরণ স্পর্শ করবে এ মর্যাদা বিরুদ্ধ। বর পূজার রীতি বহু যুগ ধরে চলে আসছে রাম। বর নারায়ণের আর এক রূপ, আর তার চরণ ধুয়ে দেওয়া রীতি। বরের পা এই জন্য ধোয়ানো হয় যাতে সে স্বচ্ছ এবং নির্মল পদে নতুন সম্পর্কে প্রবেশ করতে পারে। সেই জন্য আপনি আমার পায়ে জল অবশ্যই ঢালুন, কিন্তু আমাদের সম্পর্কে প্রণম্য চিরকাল আপনিই থাকবেন। দীর্ঘজীবী হও। আসন গ্রহণ করো। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम भगवान के পিতাকে তো চরণ স্পর্শ করতে দিলে না, কিন্তু মায়ের থেকে কাজল লাগানোর অধিকার কেড়ে নিতে পারবে না। बने नर इसका पावन ज्ञान है। যাতে কোনো কুনজর না লাগে, তাই এই কাজলের মতো এই চোখ দুটোকে সর্বদা সীতার প্রতি ভালোবাসায় ভরে রেখো। ঈশ্বর তোমায় সর্বদা সুখ আর সমৃদ্ধি দিন। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काटे मद श्री से मिला दे श्रीमद रामायणम।
जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम, राम सिया राम सिया राम। এবার মালা বদলের রীতি পালন করো রাম। সাবধান দশরথ নন্দন, এই মালা কিন্তু সহজে পরবেন না। কারণ এই মালা তিনিই পরাতে পারেন যিনি আপনাকে জয় করে নিয়েছেন। এখানে যুদ্ধ নয়, সম্পর্ক স্থাপন হচ্ছে রামাশ্রয় মহাশয়। আর সম্পর্কে একজন জয়লাভ করলেই আর একজন বিজয়ী হয়। सिया राम सिया राम सिया राम। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। মনে রেখো সীতা, মাথা নত করো না। ভালোবাসায় কেউ যত নত হয় তার সম্মান ততই বেড়ে যায়। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
এবার ভাইয়েদের পালা। तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते ते दृढं स्मरामि। এত পবনের বেগ সৃষ্টি করলাম, কিন্তু সীতারামের উপরে কোনো প্রভাবই পড়ল না। এই দোলনা আসলে জীবনের প্রতীক পবনদেব। জীবনেও এই দোলনার মতো দোলাচল থাকে, কখনো সুখ দুঃখ আসে, কখনো লাভ ক্ষতি। প্রত্যেক দম্পতির জীবনে কখনো না কখনো কঠিন সময় অবশ্যই আসে, কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয়, সামঞ্জস্য বজায় থাকে, তাহলে সব সমস্যাই বায়ুর এক প্রবাহের মতো হারিয়ে যায় আর জীবন আনন্দময় হয়ে ওঠে, যেমন শ্রীরাম আর দেবী সীতার ক্ষেত্রে হবে। এবার কন্যাদানের রীতি হবে। কন্যা, এবার এটা রামের হাতে দিয়ে দাও। জনক, এবার কন্যাদানের বিধি করুন। আমি আমার কন্যাকে নয়, বরং আমার হৃদয়, আমার জীবন আপনার হাতে তুলে দিচ্ছি। আমার সীতাকে তেমনই স্নেহ আর ভালোবাসা দেবেন যা ওই মিথিলা থেকে পেয়েছে। পিতার থেকে পাওয়া বিশ্বাস আর মাতার থেকে পাওয়া আশ্রয় এখন থেকে ওকে দেওয়া আপনার দায়িত্ব। আমি আমার সীতার কন্যাদান আপনার কাছে করছি, স্বীকার করুন। আমি আপনার কন্যাকে গ্রহণ করছি রাজর্ষি। কিন্তু এ দান নয়, কারণ কোনো নারী বস্তু বা সম্পত্তি নয় যা দান করা সম্ভব। সে তো প্রকৃতি, যাকে কেবল আশীর্বাদ রূপেই কাউকে সঁপে দেওয়া যায়। এক পিতা তার জীবন রেখা আমাকে এবং আমার বংশকে সঁপে দিচ্ছেন।
যে আমার বংশ এবং মান বৃদ্ধি করবে, এক নতুন সংসার গড়বে। আর আগামী প্রজন্মের জন্য এই সংস্কার দান নয়, আশীর্বাদ স্বরূপ, যাকে আমি প্রেম, শ্রদ্ধা এবং সমর্পণ দিয়ে সামলাবো। अदिति नमाहं नाम्नीं इमां कन्यां सुस्नतां यथा शक्ति अलङ्कृतां गन्धादि अचिर्तां वस्त्रयुगच्छां प्रजापति दैवत्यां शतगुणीकृत ज्योतिष्ठोम् अतिरात्र शतफलप्राप्तिकामोऽहम् नाम्ने विष्णुरूपिणे वराय भरणपोषण आच्छादन् पालनादिनां स्वकीय उत्तरदायित्वभारम् अखिलम् अद्य तव पदयित्वे तुभ्यम् अहं सम्प्रददे। ॐ स्वस्ति। মা সীতা, এই পবিত্র সুতো স্বামীর হাতে বেঁধে দাও। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। পুত্র রাম, এবার তুমি সীতার হাতে বাঁধো। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। এই বিধির সঙ্গেই বধূর হৃদয়ের স্পন্দন চিরকালের মতো স্বামীর হৃদয়ের সঙ্গে যুক্ত হল। জীবন পথের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ তোমরা দুজন গ্রহণ করেছ। মস্তক আর কেশ সম্মানের প্রতীক। বরবধূকে সিঁদুর দান করে বিশ্বাস যোগায় যে সে সর্বদা তার সম্মান রক্ষা করবে। আমি দশরথ নন্দন শপথ নিচ্ছি, আজ থেকে আপনার সম্মান রক্ষার দায়িত্ব আমার, এবং তা রক্ষা করতে আমি সংসারে সব রকম প্রচেষ্টা করব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পরস্পরের সুখের জন্য সংকল্প করো। আমি দশরথ পুত্র রামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। এবার বর বধূর হাত নিজের হাতে নিয়ে পরবর্তী রীতি পালন করবে আর সপ্তপদীর জন্য প্রস্তুত হবে।
এই রীতি হলো একটি প্রতীক যে বরবধূ পরস্পরের সঙ্গে দেহে, মনে আর প্রাণে এক হয়ে থাকবে আর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা একে অপরের সুখের জন্য সচেষ্ট থাকবে। আমি সংকল্প করছি, আমি শপথ নিচ্ছি, धर्मे च अर्थे च कामे च इमं नातिचरामि धर्मे च अर्थे च कामे च इमं नातिचरामि त्रिवर्णामिति सुप्रजास्तवाय हस्तं मया पत्याचरदष्टिर्यथा सह भगो पर्यमा सविता पुरन्निर्मया मादु गाहर्पत्याय देवः सखा सप्तपथा भव सखायो सप्तपथा बभुव আমি দশরথ পুত্র রামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না। এই পবিত্র অগ্নি সাক্ষী আমার প্রেমের, আমার সংকল্পের। আমি জনক কন্যা সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। এই পবিত্র অগ্নি আমার ভালোবাসার সাক্ষী, আমার প্রতিশ্রুতির সাক্ষী। এবার সপ্তপদী আর অগ্নিসাক্ষীর জন্য বরবধূ উঠে দাঁড়াবে। দেবী সরস্বতী যান, শ্রীরাম আর দেবী সীতার গাঁটছড়া বেঁধে দিন। আমি মিথিলা থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মৈথিলীর মন থেকে মিথিলা কোনোদিনও যাবে না। আমি সর্বদা আপনাকে এবং আমাদের পরিবারকে সুখে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সর্বদা নিষ্ঠা ভরে আপনার এবং উভয়ের পরিবারের উপরে আসা সংকটকে প্রতিহত করব। আমি সর্বদা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার শক্তি আর সম্পদকে রক্ষা করব। আমি কথা দিচ্ছি, ধর্মের পথে চলে নিজের কর্মের মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ করব। আর আমি সর্বদা আপনার এই ভাবনাকে সম্মান করব। আপনার সঙ্গে আপনার পরিবার আর সংসারের কল্যাণের জন্য সদা সচেষ্ট থাকব। আপনার পরিবারকে ভালোবাসা আর স্নেহের বন্ধনে আবদ্ধ রাখব। জীবনের প্রতিটি সিদ্ধান্তে আপনার পরামর্শ নেব। প্রতিটি পূজা, দান আর যাত্রায় আপনাকে সহচারিণী করব। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মে অথবা আপনার উপর সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে
আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। সন্তানদের সর্বদা ধর্মের পথ দেখাব। আমরা সর্বদা ধর্ম এবং মর্যাদা পালনে একে অপরের সহায়ক হব। আমরা একে অপরের প্রতি মৈত্রী ভাব রাখব, একে অপরকে পূর্ণ করে তুলব। এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার স্ত্রী রূপে, আমার স্বামী রূপে স্বীকার করে নিচ্ছি। স্বীকার করে নিচ্ছি। এই পবিত্র অগ্নির সাক্ষী থাকলো আমরা কখনো আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम सिया না পুত্র, অযোধ্যার ভবিষ্যতের জন্য মর্যাদার দৃষ্টান্ত স্থাপন করা যুগলের স্থান আমার চরণে নয়। মাটি আলগা হলে বৃক্ষ বেড়ে উঠতে পারে না পিতা। রাম নামের এই চারা আপনার আশীর্বাদেই বড় হয়ে উঠবে। আশীর্বাদ করুন। অযোধ্যার ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন আপনি দেখেন তা যেন পূরণ করতে পারি। রাম, मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी চির সৌভাগ্যবতী হও মা। মিথিলা হলো জ্ঞান এবং গুণের ভূমি সীতা, আর সেই ভূমিতেই জন্মানো এক পুষ্প তুমি। আমার ভূমি যা নিজের জ্ঞান এবং গুণ দিয়ে শুধুমাত্র অযোধ্যাকে না, বরং সমগ্র সংসারকে সমৃদ্ধ করো কন্যা। আমি মিথিলা থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মৈথিলীর মন থেকে মিথিলা কোনোদিনও যাবে না। এই পবিত্র মাটির সংস্কার তোমার শিক্ষা হয়ে সর্বদা আমার সঙ্গে থাকবে। দীর্ঘজীবী হও, চিরসুখী হও। অযোধ্যাপতি আর মিথিলা নরেশের যদি অনুমতি থাকে
তাহলে এই অনুষ্ঠানকে এগিয়ে নেওয়া যাক। तब जनक पाए वशिष्ठ आए सुब्याह साज सवार के मांडवी श्रुत कीर्ति उर्मिला कुंवर लई हंकार के कुसके तु कन्या प्रथम जोगुन सील सुख शोभामयी सब रीति प्रीति समेत करिसो ब्याहि नृप भर तहि दई। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्रीमद् रामायणम। সন্তানকে মায়ের থেকে বেশি স্নেহ আর সুরক্ষা প্রদান কেউ করতে পারে না। তবু আমি চেষ্টা করব মা, যাতে সীতা কখনো আপনার অভাব বোধ না করে। এ তো তোমাদের মতো পুত্র পাওয়ার আনন্দের অশ্রু রাম। সীতা, মাতা পিতার থেকে বিদায় নাও, আমি অপেক্ষা করছি। মা, কন্যাদের থেকে দূরত্ব কষ্ট দেয়, কিন্তু আজ আমি কাঁদব না, কারণ যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে তাকে মহাদেব নির্বাচন করেছেন। কিন্তু আমাকে আমার মায়ের শিক্ষা বড় করেছে মা। যখনই আমার কথা মনে করবে আমি তোমার সামনে উপস্থিত হব মা। আশীর্বাদের সঙ্গে ধন্যবাদও আমাকে পিতার পরিচয় দেওয়ার জন্য।
আচ্ছা শ্রীরাম, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। যখনই প্রয়োজন হবে এই রামাশ্রেয় কোনো না কোনো রূপে তার শ্রীরামকে ঠিক খুঁজে নেবে। ততদিনের জন্য হ্যাঁ, দেবী জানকীর জন্য একটা বিশেষ উপহার আছে। গৌরিকা, এই উপহার গ্রহণ করুন। দেবী জানকী, সাধারণ চোখে এটা শুধুই অলংকার, তবে অলংকারের চেয়ে অনেক বেশি কিছু। এটা সাবধানে রাখুন। এই ধানকে নিজের হাত দিয়ে নিজের উল্টো দিকে ফেলো সীতা, কারণ যখন লক্ষ্মী গৃহ ত্যাগ করে যান নিজের সঙ্গে সব ঐশ্বর্য নিয়ে যান। কেবল কন্যারাই এমন লক্ষ্মী হয়ে থাকে যে যাওয়ার সময়ও গৃহ যাতে ধনধান্যে পূর্ণ থাকে তার ব্যবস্থা করে যায়। আমি ওর নাম দিলাম সীতা। সীতা, সীতা। जहाँ पे
মহারানী কৌশল্যা সুলক্ষণা পুত্রবধূ পাওয়ার জন্য শুভেচ্ছা। শুভ লগ্নে রাম আর সীতার বিবাহ সম্পন্ন হয়েছে। আমার অন্যান্য পুত্রের বিবাহও রামের মণ্ডপেই সম্পন্ন হয়েছে। তাই এবার অযোধ্যায় একটি নয়, 4টি জুটিকে স্বাগত জানানোর আয়োজন করা হোক। এত দেরি? তাড়াতাড়ি করো, বরযাত্রী চলে আসবে। আর এই ফুলগুলো এখানে কি করছে? আর এখানে আলপনাটা ভালো করে দাও। এবার থামো কইকেয়ী, রাম আর বৌমাকে স্বাগত জানানোর জন্য উৎসাহ বাঁচিয়ে রাখো। আমার উৎসাহ এত সহজে সমাপ্ত হবে না। আমার রাম আসছে আমাদের কুলবধূ সীতাকে নিয়ে, আমাদের পুত্রবধূকে নিয়ে। সবুজ রং, অর্থাৎ রাম সীতাকে নিয়ে অযোধ্যা চলে এসেছে। আশা করি কিছু ভুলে যাচ্ছি না। ভুলে তো যাচ্ছ কইকেয়ী, কি? নিজের পুত্রকে। আমার ভরত আসছে, কিন্তু তুমি তো রামের সামনে আর কাউকেই দেখতে পাও না। আবার শুরু করলে তুমি মন্থরা। আজ শুধু আমার রামের দিন, প্রাণ ভরে ওকে স্বাগত জানাতে চাই। হ্যাঁ, কিছু বাকি থেকে যায়নি তো? শুধু একটাই ইচ্ছে, যদি পুত্রদের বিবাহের অনুষ্ঠান দেখতে পেতাম। তুমি চিন্তা করো না, যখন ভরতের বিবাহ হবে তখন মহারাজকে এখানেই রেখে দিয়ে যাব ওদের স্বাগত জানানোর আয়োজন করতে। আর আমরা 3 জন ভরতের বিবাহে যাব। মহারাজ কথা দিয়েছেন আমায়। এসো। দিদি, সুমিত্রা, পুত্রবধূ সীতার জন্য এই উপহার কেমন হবে? খুব সুন্দর, কিন্তু এটা তো আপনাকে মহারাজ দিয়েছিলেন না কইকেয়ী দিদি? হ্যাঁ, আর এখন এটা আমি আমার সীতাকে দিতে চাই। মহারানী কৌশল্যার জয় হোক। মহারাজ দশরথ এই সংবাদ পাঠিয়েছেন। অবশ্যই বিবাহ সংবাদ পাঠিয়েছেন। দিদি, এখানকার সমস্ত আয়োজন আমি করেছি। যদি আপনার অনুমতি থাকে এই পত্র আমি পড়ি। আর এমনিতেও মহারানী কৌশল্যা স্বয়ং পত্র পড়বে, সেটা ভালো লাগে। সুমিত্রা, হ্যাঁ, এই চূড়ামণিটা রাখো, সময় এলে আমি চেয়ে নেব, নিজে সীতাকে দেব। অবশ্যই। মহারানী কৌশল্যা সুলক্ষণা পুত্রবধূ পাওয়ার জন্য শুভেচ্ছা। শুভ লগ্নে রাম আর সীতার বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওখানকার আয়োজন পর্যাপ্ত হবে না। বলেছিলাম না আয়োজনের ব্যাপারেই জানতে চাইবেন? আরে দিদি, তারপর পড়ো। আরও একটি শুভ সংবাদ রয়েছে। এখানেই লক্ষণ, ভরত ও শত্রুঘ্নের জন্য উপযুক্ত কন্যার সন্ধান পেয়ে গিয়েছি। লগ্ন এতই শুভ ছিল যে গুরু বশিষ্ঠের আদেশ এবং আশীর্বাদ নিয়ে আমার অন্যান্য পুত্রের বিবাহও রামের মণ্ডপেই সম্পন্ন হয়েছে। তাই এবার অযোধ্যায় একটি নয়, 4টি জুটিকে স্বাগত জানানোর আয়োজন করা। বরযাত্রী অযোধ্যার মুখ্যদ্বারে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমার রাম প্রাসাদে প্রবেশ করবে। রাম, সীতা, ভরত, মান্ডবী, লক্ষণ, উর্মিলা আর শত্রুঘ্ন আর সুতকীর্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবে। বরযাত্রী অযোধ্যার মুখ্যদ্বারে পৌঁছে গিয়েছে। যে কোনো মুহূর্তে আমার রাম প্রাসাদে প্রবেশ করবে।
দুজনকে একসাথে স্বয়ং লক্ষ্মী নারায়ণ মনে হচ্ছে। যেন সূর্য আর কিরণ। শ্রীরামচন্দ্রের জয়, 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 শ্রীরামচন্দ্রের জয়। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। ভরত, আজকের দিনটি অযোধ্যার জন্য অতি শুভ দিন। মা লক্ষ্মীর 4 রূপ অযোধ্যায় পদার্পণ করল। বধূমাতাদের আশীর্বাদ করে তাদের স্বাগত জানানোর ব্যবস্থা করো রানী কৌশল্যা। রাম, আমার রাম। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे सखा। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। এমন সুন্দর অভ্যর্থনা মা, তুমি তো সমগ্র অযোধ্যাকেই আনন্দে রাঙিয়ে তুলেছ। কিন্তু আমার সমস্ত প্রয়াস ব্যর্থ হল। অযোধ্যার এই রূপ আমার সুন্দরী রূপবতী সীতার সামনে কিছুই নয়। আমার প্রিয় সীতা, আমার নিখুঁত রামের যোগ্য স্ত্রী, তোমাদের দুজনের প্রতি যেন কারোর কুদৃষ্টি না পড়ে। যাও। মা, ভরত, আমার ভরত। তুমি আমার পুত্রবধূ নও,
আমার কন্যা তুমি। আমাদের এখানে কন্যারা চরণ স্পর্শ করে না, মাকে আলিঙ্গন করে। প্রদীপ জ্বালিয়েও যদি খুঁজতাম, তাও তোমার মতো সুন্দরী পুত্রবধূ আমার ভরতের জন্য খুঁজে পেতাম না। মান্ডবী, তোমার কথা ভীষণ মনে পড়ছিল মা। তুমি যদি ওখানে থাকতে। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবে। জানি আমি, মায়ের অভাব তুমি অনুভব করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মা হয়ে সীতামা ছিলেন ওখানে। পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। আর মা, আমার বিবাহ দাদা রামের ছত্রছায়ায় হয়েছে, একই লগ্নে হয়েছে, একই মণ্ডপে হয়েছে। এর থেকে শুভ আর কি হতে পারে? যাও। দেখলে না, স্বামী তোমার গুরুত্ব বুঝলো, আর না তোমার পুত্র তোমার প্রয়োজনীয়তা অনুভব করলো। তোমার ভালোবাসা দুজনের কেউ বুঝলো না কইকেই। এগিয়ে যাও রানী, তোমার পুত্র বধূর গৃহপ্রবেশের আনন্দ উপভোগ করো। যাও যাও। বৌমা মা লক্ষ্মীর স্বরূপে আসেন। ধানের ঘট উল্টিয়ে সুখ সমৃদ্ধি দিয়ে জীবন আনন্দে ভরিয়ে দাও মা। গৃহপ্রবেশ সম্পূর্ণ হলো। আজ থেকে সম্পূর্ণরূপে এই সংসার তোমার হলো মা, আর তুমি এই সংসারের। মা, দীর্ঘ যাত্রা ছিল, খুব খিদে পেয়েছে। আমি জানতাম যে তুমি সবার আগে ভোজনই চাইবে। চলো। দাদা, শত্রুঘ্ন, এটা বিবাহের ভোগ, তাই নিয়ম অনুযায়ী তোমাকে হাত না বেঁকিয়ে এটা গ্রহণ করতে হবে। হাত না বেঁকিয়ে? হাত না বেঁকিয়ে খাদ্য কিভাবে গ্রহণ করা যায় মা? এটাই তো পরীক্ষা। ঠিক আছে মা,
চেষ্টা করছি। শত্রুঘ্ন, তুমি এই ভোজন নিজে গ্রহণ করছো নাকি ইষ্টদেবতাকে নিবেদন করছো? এবার দেখো লাড্ডু কিভাবে মুখের ভেতরে যায়। হেসো না, তুমিই বলে দাও এটা কিভাবে খাবো। দেখো, বিবাহের এই নিয়ম আমি খুব ভালো করেই জানি, কিন্তু আসল কথা হলো আমার দাদা রামের আগে আমি কিভাবে ভোজন গ্রহণ করতে পারি? তাই দাদাই এটা দেখাবে। দাদা, सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। অদ্ভুত দাদা, এ বিবাহের কোনো খেলা নয়, জীবনের শিক্ষা। যদি নিজের আগে অন্যকে ভোজন করাও, অন্যের মঙ্গল করো, তাহলে সেই কর্মের ফল তুমি অবশ্যই পাবে। এতে আরও একটা শিক্ষা আছে। সকলে যদি একসঙ্গে থাকে, পরস্পরের সুখ দুঃখ ভাগ করে নেয়, তাহলে জীবন আনন্দে ভরে ওঠে। মা, এই শিক্ষা তো দাদা আমাদের গুরুকুলে যাওয়ার আগেই দিয়েছেন। উত্তম জুটি, ভরত রামের দাস আর মান্ডবী সীতার দাসী। চলো, এরপর আরও একটা খেলা অবশিষ্ট। এবারে সকল বধূ তাদের আংটি এই পাত্রে রাখবে। তারপর বরবধূ সেই আংটি খুঁজবে, যে আগে পাবে সেই জয়ী। কিন্তু সবার আগে কে খেলবে মা? তুমি সবসময় অভিযোগ করতে না যে ছোটরা প্রতিবার সবার শেষে সুযোগ পায়। তাহলে তোমাকে একটু আনন্দ দিই। আজ এই নিয়ম তোমাকে দিয়েই শুরু করা যাক। আরম্ভ করো।
দেখে নিও মা, এই খেলায় আমরা ভাইরাই জয়ী হব। পেয়ে গেছি। সীতামা, তোমাকেই জয়লাভ করতে হবে। এ কি দাদা, একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। এই দেখো, কি হলো শত্রুঘ্ন, এত সহজ খেলাতেও জয়লাভ করতে পারলে না? এরপরে তুমিই খেলবে লক্ষণ দাদা, দেখাও তোমার কেমন পরাক্রম। দেখো, কি হলো প্রিয় লক্ষণ দাদা? স্ত্রীর কাছে হেরে যাওয়ার দলে তোমাকেও স্বাগত। আমি দেখাচ্ছি এই খেলায় কিভাবে জিততে হয়। কিন্তু রাম, সীতা, এবার তোমাদের পালা। দাদা, এখন কিন্তু আমাদের সম্মানের প্রশ্ন, তোমাকে এই খেলায় জয়লাভ করতেই হবে। জীবনে প্রথমবার আমি চাই যাতে দাদা হেরে যায়, আর আমার সীতামা জিতে যায়। তুমি শুনলে? তোমার পুত্র মা বলে ডাকলো। আমাকে? আমাকে আবার কখন ডাকলো? তোমায় নয়, ওই সীতাকে। আর এত ভালোবেসে ডাকলো যে আমার চোখে জল চলে এলো। এত ভালোবেসে তো তোমায়ও কখনো ডাকেনি কইকেয়ী। সীতামা, তোমাকেই জয়লাভ করতে হবে। এ কি দাদা, একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। এরকম কিচ্ছু নয়, বৌঠান তো মাতৃতুল্যই হয়। সীতামা, তোমাকেই কিন্তু জিততে হবে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। খুব ভালো। নাও, এবার সীতাও জয়ী হলো। কি দাদা, তারকাকে বধ করলে তুমি, হরধনু ভঙ্গ করলে তুমি, আর একটা সামান্য খেলা জিততে পারলে না? সম্পর্কে কিসের প্রতিস্পর্ধা শত্রুঘ্ন? সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর
আপনার অধিকার আছে। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। সম্পর্কে তো হেরে গেলেও জয় হয়। তাই জয়ের এই চিহ্নের উপর আপনার অধিকার আছে। আমাদের সীতা কত ধৈর্যশীল। কইকেয়ী দিদি তো দেখার আগেই বুঝতে পেরে গিয়েছিলেন। দিদি, আপনার যে উপহারটা সীতাকে দেওয়ার ছিল সেটা। একটা কাজ করো সুমিত্রা, তুমি ওকে উপহার দিয়ে দাও। কিন্তু সেই উপহার তো আপনি দেবেন, তাই না? পুত্র তো আমাদের সবার, সম্পর্কে তোমার আমার বলে কিছু হয় না। যাও, এই উপহার তুমি ওকে দাও। ঠিক আছে। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। सीता करती उनकी पूजा, राम सिया सा प्रेम न दूजा। দাদা রামের জয়, দাদা রামের জয়, দাদা রামের জয়, সীতামায়ের জয়, সীতামায়ের জয়, সীতামায়ের জয়। কোকিলকে সরল মনে হয় আর কাককে ধূর্ত, কিন্তু হয় উল্টোটা। কোকিল কাকের ডিম নিচে ফেলে দিয়ে নিজের ডিম কাকের বাসায় রেখে যায়, আর সরল কাক তাকে নিজের মনে করে। কিন্তু যখন ডিম ফুটে বাচ্চা বের হয় তখন কইকেয়ী, অন্য কারো সন্তানকে ভালোবাসা অশুভ নয়, তবে সেই কারণে নিজের সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেওয়া শুভ হয় না কইকেয়ী। যখন নিজের সন্তান তার যোগ্য অধিকার পায় না তখন কষ্ট তো হয়, তাই না? আমার কথা শোনো কইকেয়ী, নিজের পুত্রের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেয়ে ভালো স্বার্থপর হয়ে তার ভালো চিন্তা করো। মা যদি স্বার্থপর না হয় তাহলে এই সংসার মাকে কেন পুজো করবে? কইকেয়ী, তুমি আমায় মা ডেকেছ, আমার কথা শুনবে তো? হ্যাঁ, কেকয় রাজ্যে সংবাদ পাঠাও, ভাই যুধাজিৎ যেন শীঘ্র অতি শীঘ্র অযোধ্যায় চলে আসে। এক্ষুনি পাঠাচ্ছি।
মহারাজা হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ আর ভগীরথের মতো মহান পূর্বপুরুষের প্রতাপেই আজ অযোধ্যা পরিপূর্ণ সীতা। ওনাদের জন্য সঠিক শ্রদ্ধাঞ্জলি হবে এই অযোধ্যার সফলতা আর সমৃদ্ধি যদি শ্রেষ্ঠত্বে পৌঁছয় আপনার নেতৃত্বে। আমার নয়, আমাদের। কারণ সীতারামের সঙ্গে এভাবে মিশে গেছে যে তাকে কেউ কোনো প্রকারে রামের থেকে আলাদা করতে পারবে না। এই রাম আর তার যাত্রা তোমাকে ছাড়া অসম্পূর্ণ সীতা, আর আমার সম্পূর্ণ সমর্পণ কেবল তোমার প্রতিই থাকবে। কত সুন্দর আমাদের অযোধ্যা, তাই না? হ্যাঁ, কিন্তু দেশের সৌন্দর্য তার উপবন, ঝর্ণা বা নদী দেখে হয় না, বরং সেখানকার প্রজা, সংস্কৃতি, প্রজাদের সঙ্গে রাজার সম্পর্ক দিয়ে হয়। আমি অযোধ্যার বাস্তব রূপ দেখতে চাই শ্রীরাম। চলো নদীর ওপারে গিয়ে তোমাকে সমগ্র রাজ্য দেখাই। এ তো রাজকুমার শ্রীরাম। আর তার সাথে দেবী সীতাও রয়েছেন। আপনাদের দর্শন পেয়ে ধন্য হলাম। লক্ষ্মীনারায়ণের জুটি সর্বদা সুখে থেকো। না না, গৌরী আর মহাদেবের মতো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि। এইভাবে চালাও। सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती রাজকুমারী, আপনিও খেয়ে নিন না। राम सियासा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, सिया सिया राम की जय जयकार, सिया राम सिया এত ভালোবাসা দিলেন তাই ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের জানাবো যে আপনাদের দর্শন পেলাম। আমরা তো অযোধ্যাতেও যেতে পারিনি আপনাদের স্বাগত জানাতে। কেন? আপনারা সংবাদ পাননি? সংবাদও পেয়েছিলাম আর নিমন্ত্রণও ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। স্থলপথে এখান থেকে অযোধ্যা যেতে অনেকটা সময় লাগে। কিন্তু উত্তর দিকে সরজু পার করে অযোধ্যায় পৌঁছানোর ছোট পথ তো আছে। ওই দিক দিয়ে সরজ নদী পার করা ভীষণ কষ্টের, রঘুনন্দন। দেখতে পাচ্ছেন কুমার, অযোধ্যা যাওয়ার এই পথ যেমন সংকীর্ণ তেমনই দুরূহ। এখন তো সরজু শান্ত, কিন্তু এই স্থানে নদীর গভীরতা অনেক বেশি, আর যখন সরজুতে জলের পরিমাণ বেড়ে যায়
তখন নদী পেরিয়ে কেউ যেতে পারে না। যুবকরা তো কোনোভাবে নিজেদের দড়ি দিয়ে বেঁধে নদী পার করে ফেলে, কিন্তু বাচ্চারা আর বয়স্করা ওরা কি করে পারবে? যদি নদী পথের বাধা হয় তবে সেতু তৈরি করুন। নৌকার ব্যবস্থা আমি করে দেব। সরজু নদী শান্ত থাকলে তবেই নৌকা কাজে লাগে। শান্ত সরজুতে সেতু তৈরি হয়, কিন্তু তীব্র প্রবাহে তা ভেঙে যায়। মহারাজ দশরথ বহুবার চেষ্টা করেছেন, আর আমরা সবাইও, কিন্তু এখানে নদীর প্রবাহ এত তীব্র যে সেতু প্রস্তুত করার জন্য দেওয়া পাথর নদীতলে প্রবাহিত হয়ে যায়। অনেক সময় আমরা সমস্যায় এত জড়িয়ে পড়ি যে সমাধান সামনে থাকলেও আমরা তা দেখতে পাই না। এই স্থানের দুর্বলতা সরজুর প্রবাহ হঠাৎ তীব্র হয়ে যাওয়া, কিন্তু এই স্থানের শক্তি জল। সেই জল যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। সকলের সমস্যা যখন এক, তাহলে নৌকা আলাদা আলাদা কেন? আমরা একজোট হয়ে গেলে কেমন হয়? আপনারাও আর নৌকাগুলিও আরো বড় পরিবর্তনের দিকে। পিতা খুবই চিন্তিত যে ভরতের বিবাহ এরকম পরিবারে কিভাবে হলো। মানলাম যে মান্ডবীর পিতা মিথিলা রাজের ভ্রাতা, কিন্তু নিজে তো একজন সামন্তই, আর ওনারা কোনো সংবাদও দেননি আমাদের। শুধুমাত্র মামা নয়, মাও অনেক পরে জানতে পেরেছে। কিন্তু তুমি পিতাকে জানিয়ে দিও আমার চিন্তা না করতে। ওনার কন্যা নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে। তুমি কেবল ভরতকে কেকয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওর রাজনৈতিক প্রশিক্ষণ আবার শুরু হোক। নেতৃত্বে এতটাই পারদর্শী করে তোলো যাতে ওর মা কইকেই ওকে নিয়ে গর্ব করে। কেকয়ের রাজকুমার যুধাজিৎ মহারানী কৈকেয়ীর সঙ্গে প্রবেশ করছেন। অযোধ্যাপতিকে যুধাজিতের প্রণাম। প্রণাম রাজকুমার যুধাজিৎ। অযোধ্যায় আপনাকে স্বাগত জানাই। আসুন। মামা প্রণাম। সূচনা দিতে পারতেন, স্বাগত জানাতে প্রস্তুত থাকতাম। যখন কাজ গুরুত্বপূর্ণ হয় আর দূরত্ব বেশি, তখন অগ্রিম সূচনা পাঠিয়ে কোনো লাভ হয় না। এমনিতেও তোমার বিবাহের সংবাদ তোমার মামা পায়নি। আপনি সঠিক বলেছেন রাজকুমার যুধাজিৎ। বিলম্বে আসা সংবাদের কোনো অর্থই নেই। গুরুদেব আজ্ঞা দিলেন, লগ্ন শুভ ছিল, সেই জন্য বিবাহে দেরি করা গেল না। মহারাজ অশ্বপতিকে আন্তরিক শুভকামনা জানাই। তার কাছে আমি ক্ষমা প্রার্থী। রাজকুমার, আজ বহু বছর পরে আপনি এই অযোধ্যায় এলেন, তাই কিছুদিন অযোধ্যার আতিথ্য তো আপনাকে গ্রহণ করতেই হবে। ক্ষমা করবেন, কিন্তু এটা সম্ভব নয়। আমি শুধু আমার কর্তব্য পূরণ করতে এসেছি। ভরতের প্রশিক্ষণ এখনো অসম্পূর্ণ, তাই আমি ওকে কেকয় নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনি কি বলছেন রাজকুমার? সবেমাত্র ওর বিবাহ হয়েছে, কিছুদিন নবদম্পতি একসঙ্গে থাকুক, তারপরে মনে করলে আপনি ওকে নিয়ে যাবেন। কি বলে কৈকেয়ী?
আপনি পথশ্রমে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। কয়েকটা দিন বিশ্রাম করুন। মাঝখানে কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পিতা, কিন্তু নিজের কর্তব্য থেকে বিমুখ হওয়া এটা অযোধ্যার পরম্পরা নয়। আমি আপনার পুত্র, যা আরম্ভ করেছি তা সম্পন্ন করা আবশ্যক। তাই আপনি আমাকে মামার সঙ্গে কে কয় যাওয়ার অনুমতি দিন। ভরত, তুমি তোমাকে নিয়ে গর্ব হচ্ছে আমার ভরত, যে তুমি তোমার দায়িত্ব বুঝতে শিখেছ। মা, দাদা রামের কৃপাতেই এই সব হয়েছে। জীবনের এই মন্ত্র আমাকে দাদাই শিখিয়েছে। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। জীবনের একটি মন্ত্র হল একতা, পরিশ্রম আর বিশ্বাস। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। कंदर्प गणित अमित छवि नवनील नीरज सुंदरम। पटपीत मानहु तड़ित रुचि सुचि नामि जनक सुतावरम। श्री राम श्री राम 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 सिया সমস্যা এত কঠিন আর সমাধান এত সরল। এত বছরের সমস্যার সমাধান আপনি এক মুহূর্তেই করে দিলেন। সমাধান সমস্যার সঙ্গেই থাকে, কিন্তু অনেক সময় আমরা তা দেখতে পাই না। সর্বদা মনে রেখো, যদি পরিশ্রম এবং বিশ্বাস সঙ্গে থাকে তাহলে সফলতা আসবেই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম। তুমি এভাবে কি দেখছো সীতা? এটাই যে মহাদেব আমাকে কি দিয়েছেন, এক প্রকৃত রাজা, যিনি নিজের সুখ শান্তির আগে অন্যদের সুখ, অন্যদের সুবিধার খেয়াল রাখেন, সবার সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন। তাহলে তো মহাদেবের অধিক কৃপাধন্য আমি সীতা, যিনি আপনার মতো জীবন সঙ্গিনী দিয়েছেন আমাকে। এই অযোধ্যায় জন্মেছি, কিন্তু এখানকার প্রজাদের জন্য কখনো কিছু করার সুযোগ পাইনি। তুমি আশায় সেই সুযোগও পেয়ে গেলাম। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত। মনে হয় আমার পদধ্বনি তুমি শুনতে পাওনি কইকেয়ী। এইটুকু অপরাধের জন্য এত ক্রোধ? এ তুমি ঠিক করছো না। আমার সাথে কোনো পরামর্শ না করে তুমি তোমার ভাই যুধাজিৎকে ডেকে আনলে, এ ঠিক নয়। আর ভরত তো তোমায় জানিয়েছে যে বিবাহের সময় ওখানে মাতা রূপে সীতা উপস্থিত ছিল। আর আমি আমার গুরুর আজ্ঞা উপেক্ষা করতে পারি না। মনে আছে আপনার মহারাজ?
প্রথমবার যখন আমি সমস্ত পুত্রদের অযোধ্যার বাইরে যাওয়ার কথা বলেছিলাম, তখন আপনিই আমাকে বলেছিলেন যে আমি যেন শুধু আমার পুত্র ভরতের কথাই ভাবি। তাহলে আমার ভুলটা কোথায়? কইকেয়ী আমার মনে আছে। আমি তখনও ভরতকে ভালোবাসতাম আর আজও ভালোবাসি। এই পার্থক্যের প্রচেষ্টা তুমি করছো। আমি শুধু এটা বলার জন্যই এসেছি, পরিবারে বিভেদ সৃষ্টি করার কাজ করো না। পরিবারের উপর আসা এই আঘাত ভবিষ্যতে পরিবারকে আর কখনোই সম্মিলিত করতে পারবে না। পরিবারের প্রধান তো আপনি মহারাজ, আমি তো শুধু একজন মা, যে নিজের পরিবার ভাঙার কথা নয়, নিজের পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবছে। কইকেয়ী, এত বৎসর পরে আজ আমার পরিবার একত্রিত হয়েছে। আমার 4 পুত্র আমার দৃষ্টির সম্মুখে রয়েছে। তারা নতুন জীবন শুরু করতে চলেছে। তারা প্রসন্ন, অযোধ্যাও প্রসন্ন। তাহলে তোমার মনে এত দুঃখ কেন? আমি যে কইকেয়ীকে চিনি, সে এই অযোধ্যাকে মনে প্রাণে ভালোবাসে। তাহলে আজ সেই কইকেয়ীর মনে এই দ্বিধা কেন? পাষাণ পাষাণ হয়ে গিয়েছি আমি? আমার সমর্পণ, আমার প্রেমের পুরস্কার স্বরূপ এই লাঞ্ছনা দিলেন আপনি? কইকেয়ী, আমার কথা। আমি আপনার শব্দ আর তার অর্থ দুটোই বুঝি মহারাজ। ঠিক আছে, তাহলে আমার হৃদয় না হয় পাষাণেরই হোক, আপনার জন্য আর আপনার পরিবারের জন্য। দেখো, আমি শুধু এটাই। অনেক হয়েছে মহারাজ, অনেক হয়েছে। আমাকে একটু একা থাকতে দিন। আপনার এই পাষাণ হৃদয়ের রানীকে এই পাথরে তৈরি দেওয়ালের মাঝখানে একা ছেড়ে দিন। নিজের মনের কালিমা দিয়ে তুমি এই অযোধ্যাকে কলঙ্কিত করো না কইকেয়ী। অযোধ্যার রানী আর এক মায়ের মর্যাদার সম্মান রাখো, না হলে সর্বনাশ সুনিশ্চিত।